আপনাদের সহপাঠী তিথি, ও এই ক্যাম্পাসের শিক্ষার্থী। তিথি সম্পর্কে কিছু বলুন। তিথি কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি। আইছে আমার রোমিও। খুব না ফাজল হচ্ছে আমার সাথে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করে ও তো পুরো ক্যাম্পাসের প্রাণ। ও আছে অথচ কারোর মন খারাপ, এ অসম্ভব। নাচ গান ছবি আঁকা কি পারে না ও? ওর মতো হেল্পফুল এই ক্যাম্পাসে আমি আর কাউকে পাইনি। আজ তো তিথির জন্মদিন, তার সম্পর্কে কিছু বলুন। তিথি আমায় বুঝতেই দেয়নি যে আমার ননদ ছিল। ও তো আমার ছোট বোনের মতো ছিল। সেদিন যদি আমি ওকে ভাই দেখ তো এই ছবিটা কেমন হয়েছে। ওয়াও, কি বাজে। সবসময় তুমি মেয়েটার সাথে এমন করো। কি সুন্দর এঁকেছে মেয়েটা। শোনো, একদিন দেখবা আমার জন্য না এই বাসায় সাংবাদিক আসবে আমার ইন্টারভিউ নিতে, আর তোরা না আমার পরিচয় পরিচিত হবি। হয়েছে, এখন যাক। এই দেখো ছেলেগুলোকে কিভাবে নির্মমভাবে গুলি করে মেরেছে। কি হবে দেশটার? খুব দমবন্ধ লাগছে। আমার সব বন্ধুরা আন্দোলনে গিয়েছে, শুধু তোমরাই আমাকে যেতে দাও না। থাক বাবা, তোমার এই বিপদে যাওয়ার কাজ নেই। ঘর থেকেই তো বাহির হওয়া যাচ্ছে না। যাও, বারান্দায় কাপড় আছে, নিয়ে আসো। আচ্ছা ভাবি। আজকে তিথির অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা হওয়ার কথা। আমার বোনটা ছবি আঁকতে খুব ভালোবাসতো। ছবি আঁকতে আঁকতে আজকে আমার বোনটা নিজে ছবি আঁকে গেল।
আমাদের দেখা হোক মেঘের ওই সীমানায়, এপারে না পেলে হোক ওপারে কিনারায়